বলছেন ভারত এখন মানে নতুন ইলেক্টেড সরকারকে সহযোগিতা করছে পূর্ণদমে। আহ, আমার গত অনুষ্ঠানে ছিলেন আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাত। তিনি বলছেন যে ভারতের আশীর্বাদেই ক্ষমতায় গেছে বিএনপি। আপনিও কি এটার সাথে একমত পোষণ করবেন? আমি তো ওইভাবে কথা বলি না আসলে। প্রথম কথা হচ্ছে যে ডক্টর হাবিব মিল্লাত যার কথা বললেন, ওনাকে আমি খুব সম্মান করি। খুব শিক্ষিত মানুষ। উনি একজন সফল চিকিৎসক, একজন সার্জন ছিলেন, এবং আপনি জানেন উনি বাংলাদেশের বাইরে দীর্ঘদিন সফলতার সাথে ওনার চিকিৎসা পেশা প্রচারিত করেছেন। জ্ঞানী মানুষ। আমি ওনার কথায় যাওয়ার আগে বলি, আপনার এখানে যতজন আমরা আসি আওয়ামী লীগের পক্ষ থেকে, কয়জন আপনি মনে করেন যে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর সাথে কথা বলে, এন্ডোর্সমেন্ট নিয়ে এসে কথা বলে? কেউ তো কিছুই জানে না। এসে কি নিয়ে কথা বলতেছে ভারতের। এখন এখন আমি আপনার প্রশ্নের উত্তরে আসছি। ভারতের সমর্থন নিয়ে এসেছি কি আসেনি, সেটা তো অনেক গভীর বিষয়। আমি একটু অগভীর জায়গায় কথা বলি। সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী মা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যখন জয়শঙ্কর ঢাকায় আসছেন, প্রশ্নগুলো এইভাবে হতে হবে যে ওনার কি অপশন ছিল কিনা না আসার। নিশ্চয়ই ছিল। ওনার জায়গায় উনি পররাষ্ট্র সচিব পর্যায়ের কাউকে পাঠাতে পারতেন। ওনাদের পররাষ্ট্র বিষয়ক যে সংসদীয় কমিটি, হ্যাঁ, যেটা সভাপতি আমাদের খুবই নাম করে একজন সাংসদ ভারতে, আহ ওনার নামটা হলো কি বলে, যাই ভুলে গেছি, মনে পড়লে বলবো, শশী থারুর। হ্যাঁ, তাকে পাঠাতে পারতেন। আপনি একসময় বাংলাদেশে যিনি রাষ্ট্রদূত ছিলেন, হর্ষবর্ধন সিংলা, যিনি এখন রাজ্যসভার সদস্য, তাকে পাঠাতে পারতেন। অপশন গুলা কি কি ছিল? অনেক অপশন ছিল। বাট জয়শঙ্করজি নিজে আসার সিদ্ধান্ত নিলেন। এখন আপনি এটা খাতায় লিখে ফেলেন। 2 নাম্বার, ওনার সাথে প্রণয় বার্মা, সে যাওয়া আশা করছে। এরপরে আপনি ভারতের সংসদে বেগম খালেদা জিয়ার মানে জন্য শোক এটা প্রস্তাব একদম হচ্ছে। ওপেন যে ভারত সমর্থন হ্যাঁ, একরকম দিচ্ছে, কিন্তু না তাদের না, এভাবে না, তার এভাবে আশীর্বাদে হবে না। আসছে, এটি কি? না, আমি একটা ভিন্ন আঙ্গিক দেওয়ার চেষ্টা করছি আপনার অনুষ্ঠানে, একদমই না। ইটস এ কোয়েশ্চেন অফ অপশন। আমি আওয়ামী লীগকে ফেলে দিচ্ছি না, আমি কাউকে উপরে উঠেছি, আমি আপনাকে রিয়েলিটি গুলো বলতেছি। আপনি ভারতের সংসদে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আপনি শোক প্রস্তাব করলেন। এখন অপশন গুলো কি? প্রস্তাব হচ্ছে যে হুসেন মোহাম্মদের সাথে 9 বছর রাষ্ট্রপতি ছিল, তার তো ভারতের সাথে কোনো বিমাতা সুলভ সম্পর্ক ছিল না, কিন্তু তার নাম কি সংসদে উঠেছে? উঠে নাই। এর আগে অনেক রাষ্ট্রপতি, আরো অনেক প্রধানমন্ত্রী মৃত্যুবরণ করেছেন, তাদের কারো নাম কি সংসদে শোক প্রস্তাব দেওয়া হয়েছে? দেওয়া হয় নাই। তার মানে কি, অপশন ছিল শোক প্রস্তাব না আনার, কিন্তু নেওয়া হয়েছে। গেল। এবার আপনি চলে আসেন সামনের দিকে। নির্বাচন হওয়ার পরে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে কি ভারত অভিনন্দন জানিয়েছে? হ্যাঁ, জানিয়েছে। অপশন ছিল না জানানো? হ্যাঁ, ছিল। কিন্তু অভিনন্দন জানিয়েছে। তেল সংকট, বৈশ্বিক সংকট, সেখানে ভারত বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস কি জানাচ্ছে? জানাচ্ছে। কারণ কি? আপনার অনুষ্ঠানে আমি এর আগেও বলেছি, এখনো বলছি, জামাতে ইসলামী ক্ষমতায় আসার থেকে বিএনপি ক্ষমতায় আসা তাদের জন্য বেটার অপশন। এখন এই যে বাস্তবতা, এই বাস্তবতাটা বুঝে আওয়ামী লীগের নেতা কর্মীকে কথাটা বলতে হবে। আমরা এমন কিছু করব না যে বাধ্য হয়ে সব অপশনের পথ আমরা বন্ধ করে দিব। রাজনীতি তো একদিনের ব্যাপার না। এমন কি হ্যাঁ, হচ্ছে আমরা যে তো, আওয়ামী লীগকে ছেড়ে ভারত এখন বিএনপির হাত ধরছে? না, আমি তো বলেছি এখানে ছেড়ে দেওয়ার তো কোনো বিষয় নেই। ইটস এ কোয়েশ্চেন অফ অপশন। ছেড়ে দেওয়ার কি হলো? আমি আমার বাসা থেকে বের হলাম, আমার বাসায় ডানেও যেতে পারি, গেট থেকে বামেও যেতে পারি। আমি দেখলাম ডান দিকের পথে জাম বেশি, আমি আপাতত সময় বাঁচানোর জন্য বাম দিকে গেলাম। এর মানে কি এই যে ডানের পথে আমি আর কোনোদিন যাব না? সুতরাং ছেড়ে দেওয়া এই ধরনের শব্দ তো আমি ইউজ করবো না। আমি বলবো যে আন্ডার দ্য প্রিভেলিং সার্কামস্টান্সেস দ্য বেস্ট অপশন দ্যাট ইন্ডিয়া হ্যাজ, they have all the moral and ethical right to choose the best option for their own people, for their own democracy. That's what they have done. তারা ওই কাজটাই করেছেন। এখন ধরেন হাবিবুল্লাহ আঙ্কেল, আমি ওনাকে আঙ্কেল বলি, খালু বলি, হ্যাঁ, খুবই বিনয়ী মানুষ, ভালো মানুষ। যদি সত্যি উনি আওয়ামী লীগের আগামী দিনের নেতৃত্বে টিকতে পারেন, তাহলে আমি মনে করি আওয়ামী লীগ কিছু একটা পাবে। প্রবলেমটা হচ্ছে যে উনি যখন এমপি ছিলেন তখন তো উনি সিরাজগঞ্জ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন, বা বোধহয় সভাপতি ছিলেন। একদিনের নোটিশে তো ওনাকে সভাপতি পদ থেকে উধাও করে দেওয়া হয়েছে।
এখন আমি যেই চক্রটা বা যে সিন্ডিকেটটা দেখি যে আমাদের প্রাণ প্রিয় জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা, আওয়ামী লীগকে যারা আসলে অন্ধকার ভাবে নিয়ন্ত্রণ এতদিন করেছেন, তারা তো এখনো আগের জায়গায় আছেন। তারা প্রথম সুযোগ পাওয়া মাত্র এই ডক্টর হাবিব মিল্লাতকে আবার ফেলে দিবে। বুঝলেন, এখানে তো অনেক ইকুয়েশন আছে। এখানে সৈয়দা সাজেদা চৌধুরী, হাবিব মিল্লাত সাহেবের শ্বশুর, মানে ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব, অর্থাৎ আমাদের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার সাবেক বেআই সাহেব, হ্যাঁ, আপনার এদিকে আমাদের জাতীয় চার নেতার সন্তান, আমাদের নেতা মরহুম নাসিম সাহেবের এলাকার রাজনৈতিক একটা সমীকরণ, সেখানে আবার হাবিবুল্লাহ সাহেব সিরাজগঞ্জের কাজীপাড়ার কি বলে যে সিরাজগঞ্জের সেখানে এমপি, সবকিছু মিলিয়ে একটা পরিস্থিতি যেটাতে আসলে আবার আগের চর্চা যে আসবে না সেটা আপনি বুঝলেন কিভাবে? সেই আগের চর্চাতে বা আপনি যে বলছিলেন অন্ধকারে রাখা শেখ হাসিনাকে কারা রেখেছিল, কাদের কথা আপনি মিন করছেন? এটা তো বহুবার আপনার অনুষ্ঠানে বলেছি। কেন আমার কাদের চাচা রেখেছিলেন, এখনো রাখছেন। হ্যাঁ, কেন আপনি এই যে একটু আগে যারা ইফতারের আনাত ওনারা করেছেন, কেন করবেন না? আপনি একটা জিনিস আপনাকে চিন্তা করতে হবে, আহমেদ সফার একটা খুব দামি কথা আছে, বুঝলেন, এটা আমরা ভুলে গেছি, আমি বলতে চাই। আপনি মিছিল করলেন, মিটিং করলেন, ডাজ ইট সলভ ইউর প্রবলেম? নো, ইট ডাজন্ট। কেন? কারণ রাজনীতির সবচেয়ে বড় সাফল্যের জায়গা হচ্ছে বুদ্ধিদীপ্ত, নৈতিকতায় পুষ্ট একটা মেরুদণ্ড, অর্থাৎ ইংরেজিতে বলা যেতে পারে মোরালি, এথিক্যালি অ্যান্ড স্ট্র্যাটেজিক্যালি সাউন্ড স্পাইন অর ব্যাকবোন। 5ই আগস্ট 2024 সালের পরে আওয়ামী লীগের এই যে একটা নৈতিক এবং বুদ্ধিদীপ্ত আধ্যাত্মিক কমা, আতলামি নির্ভর বলতে পারেন, হ্যাঁ, আতেল নির্ভর, বুদ্ধিদীপ্ত নির্ভর যে মেরুদণ্ড বা যে নৈতিক জায়গাটা, যে স্পাইন, ইট হ্যাজ বিন টোটালি শ্যাটার্ড। আপনি এটা ঠিক না করে শুধু মেঠো স্লোগান দিয়ে আপনি কি পারবেন দাঁড়াতে? এটা কি হয়?